বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেবে কাতার। দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথা থেকে ফিরে আসছেন না। বলা হচ্ছে আগামী ২ মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে। দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনা সদস্যদের নেওয়া হবে। তাহলে দর্শক বুঝতে পারছেন, ডক্টর ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন এবং বলতে পারেন যে ৭২৫ জন কি এমন, এটার একটা বিশাল গুরুত্ব আছে। তার মানে কাতার মিডল ইস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ। এই দেশে নানা রকম সব যত সালিশ মীমাংসা অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি। কাতারে আল জাজিরা আপনারা জানেন যে খুবই জনপ্রিয়। কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বৈঠক হয়। সেই দেশটাতে ৭২৫ জন অর্থাৎ সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। সেনা সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে, এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা এর যোগ হবে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায়। আর নির্ভর করা যায় বলেই তাদেরকে সমীহ করা হচ্ছে, তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো। ফলে অন্যান্য দেশও উদ্বুদ্ধ হবে। এটাই হচ্ছে আমার মানে সংক্ষিপ্ত মূল্যায়ন। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফর করছেন। প্রেস সচিব বলছেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায়। রাইট, আমি ভুলে গিয়েছিলাম, কুয়েতেও কিন্তু আছে এই অনেক আগে থেকে। প্রতি ৩ বছর পর পর ৭২৫ জন করে সেনা সদস্য নেওয়া হবে, প্রতি ৩ বছর পর পর। তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। দেখেন কেন বাড়বে? বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানেই বলেন, তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন ফলো করে। ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয় এবং কুয়েত কাতারের অনেক অবকাঠামো সেগুলোর পাহারা দেয়া, নিরাপত্তা বিধান করা, সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে। ফলে এটা একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো